আপনাদের শিরোধান কোনটা? এটা রিয়াক্ট রাউটার প্রজেক্ট F12 গত দিনের শেষ রিপোজিটরি ছিল কোনটা? আচ্ছা, এটা হচ্ছে আমরা এই করলাম, সিএমডিতে নিয়ে আসলাম। গিট ক্লোন করতে হলে গিট ক্লোন দিয়ে দেন হচ্ছে এটা পেস্ট করে দেবো, তাহলে হচ্ছে গিট ক্লোন হয়ে যাবে। এই যে হয়েছে, এখন আমি হচ্ছে ফোল্ডারটার মধ্যে ঢুকলাম, জাস্ট কোড স্পেস ডট দিলাম, আসলো। শুরুর কাজ কি আমাদের প্রথম কি কাজ করতে হবে? একটা গিট রিপোজিটরি ক্লোন করার পরে npm ই করা লাগবে। তো এখন এটা হচ্ছে এই পাওয়ার শেলে হবে না, ঠিক আছে? সো গিট ব্যাশে দেই npm মানে npm প্যাকেজগুলো সব ইনস্টল করবে আবার, ঠিক আছে? ওকে, সব ইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্রজেক্টটা রান করে দিতে পারি। এই যে আমরা হচ্ছে এই জায়গায় ছিলাম, ঠিক আছে? কন্টাক্ট মানে এগুলো কিছুই করা হয় না, জাস্ট হচ্ছে। এখন আসেন আমরা যে এই একটা রাউট রাখছিলাম আর কি ডক্টরসের মধ্যে আসলে প্রত্যেকটা ডক্টরের নিচে দেখবেন একটা অ্যাড ডক্টরস আছে, ঠিক আছে? তো এটা আমরা শুরুতে ভিজিট নাও করে দিই, ঠিক আছে? আমরা দেখি ডায়নামিক রাউট কেমন ভিজিট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কোথায় ছিল, কম্পোনেন্টের মধ্যে এসে এই যে ডক্টরস কার্ড এটার মধ্যে অ্যাড করছিলাম না, এই যে অ্যাড ডক্টর। তো এটা হচ্ছে আমরা ভিজিট নাও বাটন বানাই দিই, ঠিক আছে? বা শো ডিটেলস দিলে বেশি রিলেভেন্ট হয়। শো ডিটেলস, ঠিক আছে? তো তাইলে আমরা আপাতত এই ফাংশনটা হচ্ছে এই জায়গায় নিচ্ছি না, আমরা হচ্ছে এটা অন ক্লিকে রাউটটা করে দিব আর কি, মানে আপনার অন্যদিকে ঘুরাই দিব। তো তার আগে হচ্ছে আমরা রাউটটা ডিফাইন করে আসি। কি আপনারা এত পুন করেন কেন? সমস্যা কি? এত 10 মিনিট লেটে আসছি, তাও আপনারা পুন করে আগাইতে পারেন না? আর একজনের বিরক্ত করতে বিরক্ত লাগে না? এই যে দেখেন রাউটিংয়ে আসলে এই জায়গায় হচ্ছে আপনাদের ডায়নামিক রাউটিংয়ের কিছু এক্সাম্পল পাবেন সম্ভবত। এই যে এরকম হচ্ছে ডায়নামিক রাউটিং করে। ধরেন টিম আইডি, একটা টিম মানে একটা টিম আইডি থাকবে, ওইটা দিয়ে হচ্ছে ডায়নামিক্যালি ওই ডাটাগুলো শো করে নিয়ে আসতে পারে। আর ওইটা হচ্ছে লোডার সেট করে আপনি এই যে এরকমও করতে পারেন। অ্যাসিং কলব্যাক ফাংশনের মধ্যে একটা প্যারাম রিসিভ করবেন। প্যারামটা হচ্ছে মেনলি টিম আইডিটা, যেটা হচ্ছে আপনি পাঠাবেন। তো আমরা ধাপে ধাপে দেখি, সমস্যা নেই। এই শুরুতে আইসা আমরা তাহলে হচ্ছে ডক্টরস ডিটেলস, ঠিক আছে? ডক্টরস ডিটেলস, তারপর হচ্ছে আমরা একটা ক্লোন দিব, ক্লোন দিয়া যা দিবেন সেটাই হচ্ছে, মানে ওই জায়গায় ডায়নামিক যে কোনো কিছু আসতে পারে। তো আমরা যেহেতু আইডি নিব তাহলে আইডি দিলাম। আর হচ্ছে এলিমেন্ট পেজটা হচ্ছে একটা কম্পোনেন্ট বানাবো আলাদা, ডক্টরস ডিটেলস ডট জেএসএক্স, ঠিক আছে? আরএসসি দিলাম, আসলো, এই জায়গায় আসলাম,
ডক্টরস ডিটেলস নিয়ে আসলাম, এটা নর্মালি দিলাম। এখন এই রাউটটা আমরা যে জায়গা থেকে করবো আর কি, মানে এই রাউটে পাঠাই দেবো আর কি, সেটা হচ্ছে আমাদের এই যে বাটনে ক্লিক করলে ডক্টর কার্ডের মধ্যে আসলে। তো এখন আমরা নর্মালি এটার উপরে যখন ক্লিক করব তখনই তো আমরা এটা পাঠাই দিতে চাই নাকি। তো আমরা হচ্ছে এটার একটা লিঙ্ক ট্যাগে করব, কনভার্ট করব বাটনটারই, এই যে এটা লিঙ্ক ট্যাগ বানাবো, ঠিক আছে। আর এই পাশটা হচ্ছে লিঙ্ক বানাই দিব। লিঙ্ক বানানোর পরে আপনার হচ্ছে এই যে অন ক্লিকের জায়গায় এটা কেটে দিবেন 2 দিয়ে নর্মালি, তারপর হচ্ছে এরকম যেহেতু আমাদের হচ্ছে আইডিটা ডাইনামিক্যালি আসবে, সেহেতু হচ্ছে আমরা টেমপ্লেট লিটারালি ইউজ করব, ঠিক আছে। এখন হচ্ছে রাউটের অ্যাড্রেসটা দিবেন, এই যে ডক্টর ডিটেলসের পরে আপনার আইডি যেটা ছিল না সেটা দিবেন হচ্ছে এরকম। আইডি কই আমাদের, এই জায়গায় আইডি আছে না ডক্টরসের একটা, এই যে এর মধ্যে ছিল আইডি নামে একটা, তো এই আইডিটা হচ্ছে পাঠিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে ডিএস্ট্রাকচার করে নিলাম, তাহলে আগে ডিএস্ট্রাকচার করে নিয়ে তারপর হচ্ছে এই যে আইডি এই জায়গায় দিয়ে দিলাম। তো এখন আমাদের মোটামুটি জিনিসটা ঠিক আছে। তো আমরা হচ্ছে আসার পরে ধরেন এই যে শো ডিটেলসে ক্লিক করলাম, তাহলে দেখছেন এই যে আমাদের ডক্টর ডিটেলস 2 আইডি মানে 2 যেটা সেটা নিয়ে আসছে, বাট এই কম্পোনেন্টের মধ্যে আমাদের কিছু নাই, এই জন্য কিছু দেখাইতেছে না। ধরেন ডক্টর ডিটেলসের মধ্যে এই সন দিয়ে লিখে রাখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো হ্যালো ওয়ার্ল্ড হইলে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। তাহলে আবার ধরেন ব্যাকে গেলাম, ধরেন এই সামির কাপুরের ক্ষেত্রে শো ডিটেলস দিলাম, তাহলে এবার আইডি 3 আসছে, দেখছেন। তার মানে কি আমরা হচ্ছে ডাইনামিক্যালি ভিজিট করতে পারতেছি নাকি। এই যে অনন্য আয়ার, তারপর হচ্ছে এই যে 6, মানে আইডিগুলো ঠিকঠাক আসতেছে, ঠিক আছে। এটা কেমনে আসতেছে আবার খেয়াল করেন, যেটা হচ্ছে আমরা একটা রাউট বানাইছি, সেই রাউটটা হচ্ছে এতটুকু তো আমাদের স্ট্যাটিক মানে ডক্টর ডিটেলস আর কি। তারপরে এই যে ক্লোন দিয়ে আইডি দিলাম না, এইটা হচ্ছে ডায়নামিক, মানে আমি ওই রাউটারে বলতেছি এই জায়গায় ডায়নামিক ভ্যালু আসবে, ঠিক আছে। ডায়নামিক ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, ওটা হচ্ছে ও অটো নিয়ে নিবে। আমি ওরা যেটা দিলাম আর কি এই জায়গায়, এই যে ডক্টরস কার্ডের মধ্যে দিলাম না যে ডায়নামিক এই জায়গায় আইডি যাবে, যদি এই জায়গায় নাম দিতাম তাহলে নাম চলে যেত। আপনি এটা নাম দিয়ে দেখেন, এই যে নেম, তাইলে এবার দেখেন কি যায়, এই যে তাইলে দেখতেছেন ডক্টর অর্জুন মেহতা আসছে, দেখা যাচ্ছে ওই যে, বোঝা যাচ্ছে না, ওই যে দেখেন এবার দেখতে পাইতেছেন ডক্টর অর্জুন মেহতা, ঠিক আছে। তো এরকম যদি আবার ধরেন অন্য আরেকটা আসেন, এই যে এটা আসেন, তাইলে ওই দেখেন এবার নাম চেঞ্জ হয়ে গেছে, একটা প্রিয়া শর্মা। তো আপনি যা দিবেন সেটাই ও ডাইনামিক্যালি নিবে, কিন্তু নাম তো ধরেন অর্জুন নামে 5 জন থাকতে পারে, তো সেটা তো হইলো না, ইউনিক কিছু হইলো না। তাইলে আমি কারে দেখাবো 5 জন হইলে? তো এই জন্য আইডি, কারণ আইডি অর্জুন যে এক আইডি নিয়ে থাকবে সে একই থাকবে, পরের অর্জুন আসলে হয়তো 2 হবে আইডি, ঠিক আছে। তার মানে আইডি ইউনিক, সেই জন্য আইডি দিলাম। এখন এই ডক্টর ডিটেলসের মধ্যে এসে আপনি কার্ডটা ডিজাইন করতে পারেন আপনার মতো করে। ধরেন এটা নর্মালি একটা ডিভ নেওয়া যায়, ডিভ নিয়ে তারপর হচ্ছে আগে আপনি হচ্ছে এই যে ওরে পাঠাইছেন ডক্টর ডিটেলস, এটা হচ্ছে আমাদের ডাটাও তো অ্যাক্সেস করতে হবে, নাহলে আগে ডিজাইন করব কি। আচ্ছা ডাটাটা অ্যাক্সেস করি, তো আমরা হচ্ছে দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে লোডার দিয়া ধইরা এই জায়গায় হচ্ছে এই যে ধরেন এলো এই যে লোডার, তারপর হচ্ছে এটা নর্মালি অ্যাসিঙ্ক একটা করবেন, এই যে কলব্যাকের মধ্যে প্যারামস নামে একটা রিসিভ করবেন। এটা আমার পরে নেই, তাইলে দেখবেন আসতেছে আর কি। তারপর এই যে ফেচ করবেন কারে, ওই যে ডক্টরস জেসন রে, ঠিক আছে। তো এখন এই জায়গায় হচ্ছে প্যারামস নামে একটা, ওই যে আমরা এই যেটা পাঠাইছি না, এটাই হচ্ছে প্যারামসের মধ্যে রিসিভ করব, ঠিক আছে। এই যে এই যে প্যারামস নামে, ঠিক আছে, দেখছেন প্যারামস নামে মানে প্যারামিটার, এটারে প্যারামিটার বলে আর কি। সো এই প্যারামস নামে একটা রিসিভ করব। তা আপনি হচ্ছে নর্মালি এটা একটা নর্মালি ফাংশন লিখে ওর মধ্যে ফেচ করে তারপর হচ্ছে এই জায়গা থেকে ডাটাটা পাঠিয়ে দিতে পারেন একটা। আর যদি তাইলে হচ্ছে আপনার এই ক্ষেত্রে কী করতে হবে, ফাংশন নিয়ে তারপর হচ্ছে করতে হবে। ধরেন এই যে ফেচ doctors.json, তারপর ডট, আচ্ছা এটা হচ্ছে যেহেতু অ্যাসিং কল করতেছি, const data
অ্যাওয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে এটা থেকে আপনি একটা রেসপন্স রিসিভ করবেন নাকি, কনস্ট, তারপর হচ্ছে আমরা যে রেসপন্সটা রিসিভ করবো সেটা হচ্ছে ডাটা ডট জেসন, ঠিক আছে। এখন জাস্ট আপনি এই রেসপন্সের মধ্যে থেকে এটা খুঁজে বের করতে পারেন। তো আমরা এটা কনসোল লক করে দিই আপাতত, দেখি কিছু আসে কিনা। প্যারামসটা এখন ইউজ করি না, প্যারামসটা হচ্ছে আমরা কনসোল লক করতে পারি, এই যে প্যারামস, ঠিক আছে। দেখি প্যারামসও কী আসে। তো ধরেন আমরা হচ্ছে ইন্সপেক্টর ওপেন করে নিই আগে, কনসোল লগ। এখন দেখেন এটার মধ্যে গেলে এই যে আইডির মধ্যে 2 আসছে, আর প্রমিস হচ্ছে ফুলফিলড হয়েছে, পুরো ডাটাটাও আসছে। তাহলে আমরা কি প্রমিসটা আর কি শেষ ধাপে আছে, ওইটা যদি আরেকটু করি, মানে এটা অ্যাওয়েট করলেই হচ্ছে আমাদের AWA এই যে অ্যাওয়েট করলাম না, এখন দেখবেন কির কাজ অ্যাওয়েট হচ্ছে অপেক্ষা করা আর কি, যে ওই ডাটাটা দিবে না, ওইটার জন্য অপেক্ষা করতেছি, আর কিছু না। এই যে দেখেন শো ডিটেলসে গেলাম, এখন এই পুরো ডাটাটা পেয়ে গেছি না প্রমিসের জায়গায়। সো এখন এই ডাটার মধ্যে থেকে আমি আইডিওয়ালা যে আছে তারে খুঁজে বের করতে পারি, ঠিক আছে। এই একটা অপশন হইতে পারে আমাদের। তো সেইটা হচ্ছে এরকম, আপনি এখন একটা ফাইন্ড করবেন আর কি, এই যে কনস্ট ডক্টর ডক্টর ইকুয়াল, ধরেন এই যে রেসপন্সের মধ্যে না আমার সব ডাটাগুলো, তাহলে ফাইন্ড করব, এক একটা করে ডক আসবে, ধরেন মানে শর্টে নিলাম ডক, তাহলে এই যে ডক ডট আইডি ইকুয়াল ইকুয়াল যদি আমার এই যে প্যারামসের ওইটা যদি হয়, তাহলে ওইটা হচ্ছে আমাদের নর্মালি, দাঁড়ান কনস্ট পিআইডি দিলাম, ঠিক আছে। পিআইডি ইকুয়াল হচ্ছে এই যে প্যারামস ডট আইডি, ঠিক আছে। তো এটা আপনি সরাসরি ওই জায়গায় ভাঙাইতে পারেন, ঠিক আছে। তো পিআইডি এটার যদি সমান সমান হয়, তাহলে তো আমরা ওই ফাইন্ডের মধ্যে ডক্টরে পাবো নাকি, তারপর তারে জাস্ট রিটার্ন করে দিলেই হয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখি ডক্টরস ডিটেলসের মধ্যে এইটা পাই কি না। এই জায়গায় যেন আমরা কেমনে ডাটা রিসিভ করতাম, ইউজ লোডার দিয়ে নাকি, ইউজ লোডার ডাটা। জিনিসপত্র কি কঠিন লাগতেছে নাকি? এবার দেখি আমরা, ধরেন নিলাম, এখন হচ্ছে শো ডিটেলস, আনডিফাইন্ড আসতেছে। আনডিফাইন্ড কেন আসতেছে, আমাদের হচ্ছে ইউজ লোডার ডাটা, আমরা তো রিটার্নও করছি। ডক্টরস এটা থেকে রিটার্ন করতে হয় না, ঠিকই তো আছে সব, তাহলে ঝামেলা কই হইতেছে। আচ্ছা বুঝছি, দেখি তো একটা ইকুয়াল দিলে সম্ভবত আসবে, কিন্তু তাইলে সমস্যাটা ধরতে পারবো না। এখন দেখেন নর্মালি যদি আসে, আচ্ছা এবার আসে, তার মানে আমাদের ঝামেলা হয়েছে কি জানেন, প্যারামসের যে আইডিটা না, সেটা মূলত আমাদের স্ট্রিংয়ে ছিল। স্ট্রিংয়ের সাথে সরাসরি যদি এই একটা নাম্বারের কম্পেয়ার করি, তাহলে তো এটা মিলবে না, আসলে মিলবে। ইএস 6-এ কি দেখছিলাম না আমরা, তো এটার হচ্ছে পার্স ইন্ট করে দিবেন নর্মালি, এই যে পার্স ইন্ট করে দিবেন, তাইলে আর হচ্ছে এটা ট্রিপল ইকুয়াল দিয়েও ম্যাচ করানো যাবে, ঠিক আছে। তো এখন আপনি নর্মালি হচ্ছে আসেন ডক্টরসে গেলাম আমরা, ধরেন এটার মধ্যে গেলাম, ডাক্তারের ডিটেলসে পাই যাচ্ছে 8 নাম্বার লাইন থেকে নাকি, এই যে ডক্টরস ডিটেলসের 8 নাম্বার লাইন থেকে কনসোল লক করছিলাম না, এই জায়গায় কি 8 নাম্বার লাইন থেকে পাচ্ছি না।
তাইলে এখন আমরা এটার ধরে নর্মালি ডিস্ট্রাকচার করে দেখাই দিতে পারি নাকি? তো সেটা আমরা করতে পারি, এই যে কনস্ট ডিস্ট্রাকচার এরকম করলাম। কার থেকে করব? ডক্টর থেকে করব, ঠিক আছে? তো ডক্টর থেকে করলে আমাদের অলরেডি কিছু করা আছে, আমরা হুদাই কেন কষ্ট করব নাকি? এই যে এটা পেস্ট করে দিলাম। এখন আসেন, এখন হচ্ছে আপনি ডিজাইন করতে পারেন আর কি। ধরেন আমাদের একটা মেইন ডিভ থাকবে, আমরা চাইতেছি ডক্টরের ছবিটা পাশে থাক আর এই পাশে সব ডিটেলস থাক, তাহলে দুইটা পার্ট হবে। তাহলে হচ্ছে একটা মেইন ডিভ থাক, তার মধ্যে হচ্ছে এই একটা ডিভ থাকবে ইমেজের ডিভ, আর একটা ডিভ থাকবে হচ্ছে ওই টেক্সটগুলোর ডিভ, ঠিক আছে? ইমেজ ডিভ আর এটা হচ্ছে টেক্সট ডিভ, ঠিক আছে? তো এটার মধ্যে আমরা যদি ইমেজটা দিয়ে দিই, ধরেন IMG ইমেজ সোর্স ট্যাগ সহ আসলো, এত কিছু দরকার নেই, ঠিক আছে? এই যে IM ইমেজ, আর এই পাশে হচ্ছে আপনি শুরুতে এইচ1 দিয়া এই যে নেম, তো এটা নর্মালি যদি এখন আসেন এই রাউটে, তাহলে দেখবেন ওই বিশাল একটা ছবি দেখাইতেছে আর নাম দেখাইতেছে কই, ওই যে নিচে নাম আসছে, ঠিক আছে? সো আমরা সবই ঠিক করে ফেলবো আস্তে আস্তে। যদি এখন ধরেন এটা কি বলতেছে, ডক্টরস আনএক্সপেক্টেড অ্যাপ্লিকেশন ও ডক্টরস ডট ম্যাপ ইজ নট এ ফাংশন, এটার একটা আছে, সমাধান আছে। ধরেন এটা আপনার মাঝে মাঝেই খাবেন, জাভাস্ক্রিপ্ট যেহেতু টাইপ সেফটি দেয় না আপনার অত, এই দেখেন সামির কাপুর আসছে, তখন আবার ডক্টরসে ক্লিক করলে ও হচ্ছে ওই ডক্টরস ডট ম্যাপ এটার খুঁজে পাইতেছে না, ঠিক আছে? সো এইটার থেকে আপনার বাঁচতে হইলে, আমরা ডক্টরসে ম্যাপ করতেছিলাম এই জায়গা থেকে না, এটা জাস্ট অপশনাল চেঞ্জিং করতে হবে, ঠিক আছে? যে যদি ডক্টরস থাকে তাহলে তুমি ম্যাপ করো, আদারওয়াইজ করো না, ঠিক আছে? এখন যদি আসেন নর্মালি এই প্রিয়া শর্মায় গেলাম, আবার যদি ডক্টরসে আসি, তাহলে আবার ওই রোড দিতেছে, ম্যাপে তো দিতেই হবে আমাদের। আর এই জায়গায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার ডাক্তারের মধ্যে কোনো না আসে, ডাটা না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এই ইউআইটারে হোল্ড করে রাখতে পারি এই অর্থে যে লোডিং দেখাবো আর কি, ঠিক আছে? তো সেটার জন্য হচ্ছে আপনার তাইলে একটা সেন্ট্রাল লোডিং হইলে ভালো হয়, অথবা ধরেন আমরা করতে পারি, এটাই সেন্ট্রাল লোডিংয়ে ধরেন আমাদের কনটেক্সট কই ছিল, এই যে কনটেক্সট ছিল, এই যে কনটেক্সট প্রোভাইডার, এটার মধ্যে ধরেন আমরা একটা স্টেট নেই, ঠিক আছে? কনস্ট লোডিং সেট লোডিং ইকুয়াল হচ্ছে ইউজ স্টেট, তারপর হচ্ছে শুরুতে আপনি ট্রু দিয়ে দিতে পারেন। তো এটা যদি ট্রু থাকে, তো আমরা হচ্ছে এই যে ডক্টরসের জায়গায় নিয়ে আসবো, অ্যান্ড এটা যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে কেমনে করব বলেন? ইউজ কনটেক্সট দিয়া, এই যে ইউজ কনটেক্সটের মধ্যে কারে দিয়ে দেবো, অ্যাপ কনটেক্সট নাকি? অ্যাপ কনটেক্সট ছিল না আমাদের যে কনটেক্সটের নাম, এটা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এটা আসলো। আর এটার মধ্যে হচ্ছে লোডিংটারে শুধু ডিস্ট্রাকচার করে নিব, সেট লোডিংটাও নিব, কারণ আমাদের লোডিংটা আবার ফলস করে দিতে হবে। লোডিং বানান তো ভুল গেছে মনে হয়, এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় ভুল গেছিল। সো ওকে আসেন, এইটা যখন এটা তো আমরা পাঠাই নাই কনটেক্সট প্রোভাইডার থেকে, এই লোডিং পাঠাইছি, এটা হচ্ছে আমাদের এই ইউজার ইনফোর মাধ্যমে পাঠাইতে হবে, আদারওয়াইজ কিন্তু ইম্পোর্ট করলেও কাজ করবে না, ঠিক আছে? পাঠাই দিলাম, এবার হচ্ছে এই আসলো। তো এটা যদি লোডিং হয়, মানে ইফ লোডিং যদি ট্রু হয়, তাইলে হচ্ছে আমাদের ওই একটা লোডিং আসিল না, লোডিং পেজ, এই যে রিটার্ন করে দিব লোডিং পেজ,
এখন এটা দেখবেন যদি ডাটা না আসে তাহলে ঘুরতেই থাকবে, কিন্তু আমাদের হচ্ছে ডাটা আসলে তো আবার সেট লোডিংরে ফলস করে দিতে হবে না। এটা একটা উপায় বাইর করতেছি আমরা, দেখছেন এখন ঘুরতেছে শুধু, কারণ কি আমাদের লোডিং তো ট্রু, লোডিং কেউ ফলস বানাইছে, ফলস তো বানানো লাগবে। তাইলে হচ্ছে এই যখন সেট ডক্টরসে ডাটা আসবে না, তখনই হচ্ছে আমরা বলবো যে ভাই তাহলে তুমি হচ্ছে সেট লোডিং ফলস হয়ে যাও, ঠিক আছে। দেখি এবার কাজ করে কিনা, ঠিক আছে। রিলোড দিলাম, আমাদের হচ্ছে লোডিংটা একটু প্রিন্ট করে দেখি তাহলে। ধরেন শুরুতে কি থাকে, এই জায়গায় প্রিন্ট করি কনসোল লগ লোডিং, আর হচ্ছে আপনার এটার মধ্যে হচ্ছে কনসোল লগ লোডিং, বা এটার মধ্যে আসে কিনা আদৌ সেটাও আসলে বুঝতে হবে। তো যদি আসি আমরা, দেখছেন 11 নম্বর লাইন থেকে 2বার আসছে ট্রু, মানে এই যে 11 নম্বর লাইন থেকে ট্রু আসছে, তাইলে হচ্ছে হ্যান্ডেলস ডক্টরে তো আমরা ক্লিকই করি নাই, ক্লিক করছি এটা সার্চ ডক্টরের মধ্যে বসাইছি। সো এটা আমাদের হবে না, তাহলে কোথায় বসাতে হবে? ধরেন এই ডাটাটা আমরা একটা ইউজ ইফেক্টের মাধ্যমে লোড করতে পারি। দেখেন একটা জিনিস যদি আপনার চেঞ্জ করতে হয় কত কমপ্লেক্সিটি আসতে পারে সেগুলো সম্পর্কে আপনার ভাবতে পারতে হবে, আদারওয়াইজ মানে এটা নিয়ে কাজ করতে পারবেন না। সো এখন হচ্ছে আমাদের ওই লোডিং এটা বন্ধ করে দিই আমরা একটু আপাতত, কারণ নাহলে আমাদের ডাটা দেখাইতেছে না। তো দেখবেন ডাটা চলে আসছে। এখন আমরা হচ্ছি এই যে আসেন একটা ইউজ ইফেক্ট লিখি, ঠিক আছে। ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্টের মধ্যে আইসে এই যে ডক্টরস, এই ডাটাটা হচ্ছে এটার মধ্যে থেকে এই সেট ডক্টরসে সেট করে দেব, ঠিক আছে, শুরুতে আর কি। তো হচ্ছে আমাদের সেট ডক্টরস ডাটা, তো ডাটাকে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি দিয়ে দিতে হবে ডাটা। এখন এই জায়গায় হচ্ছে আপনি পরে সেট লোডিং ফলস বানিয়ে দিতে পারেন। এখন এই জায়গায় হচ্ছে আপনার আরও একটা দিতে হবে, সেটা হচ্ছে সেট লোডিং আর কি, ডিপেন্ডেন্সি আর কি এইগুলা, ঠিক আছে। সো এখন এই যে নর্মালি হচ্ছে এটা হইলো। আসেন এবার দেখি, এবার ধরেন আমরা একটা ইস্যুর মধ্যে যাই, যাওয়ার পরে যদি আবার আসি ও আবার হচ্ছে এরর দিতেছে, ঠিক আছে। আনএক্সপেক্টেড অ্যাপ্লিকেশন এরর, doctor.map is not a function. লোডিং দেখানোর সুযোগ পাইতেছে ডাটা যখন ফেচ হইতেছে তখন। যদি আমরা কিছু সার্চ দিই, আচ্ছা আচ্ছা এটা আমরা পরে আসতেছি, আপাতত দাঁড়ান, এটাই করে নিই। তো ইমেজগুলো হচ্ছে ইমেজটা হচ্ছে আমার একটু কন্ট্রোল করতে হবে। ক্লাস নেম ধরেন ডব্লু, কত পিক্সেল দেওয়া যায় ওর আশেপাশে হচ্ছে ধরেন 350 পিক্সেল দিলাম, আর হাইট হচ্ছে নর্মালি 500 পিক্সেল। তাহলে দেখি কেমন দেখাচ্ছে, আসলে একদম ছোট হয়ে গেছে নাকি আর একটু বড় বানানো দরকার। 700 দেই, উইথ হচ্ছে 550, ঠিক আছে। এতখানি থাকলে আমাদের ঠিক আছে। আর হচ্ছে আমরা এই দুইটা ডিভ যেহেতু এর প্যারেন্টে ফ্লেক্স করে দিই, ফ্লেক্স
জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার, এই কাছা মাঝামাঝি আসলো। আর হচ্ছে একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ 10, এই যে ঠিক আছে। এখন হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, সেটা হচ্ছে ব্লু, ব্লু না কি দেওয়া যায়, গ্রিন দেই জাস। গ্রিন দিলে একদম বাজে লাগাইতেছে না, গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন লাগতেছে। স্কাই, স্কাই নামে আসলে কোনো কালারই নেই সম্ভবত, আছে আছে। আচ্ছা, এটা একটু হালকাটা দেওয়া যায়, 400। আই থিঙ্ক এটা যাচ্ছে, খারাপ না। বা একটু কমাই দেওয়া যায় 200, এইটা ঠিক আছে না? না আপনারা দেখতেই পাচ্ছেন না নাকি? পাচ্ছেন, আচ্ছা। তো এখন এটার মধ্যে হচ্ছে আমরা কিছু প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং সব দিক থেকে 10। এই যে তাহলে একটু মাঝখানে চলে আসলো। আর হচ্ছে হাইটটা যদি কাইটা দিই তাহলে কীরকম আসে, ঠিক আছে। হাইটটার কারণে একটু বেশি জায়গা নিতেছিল, ঠিক আছে। তো ইমেজটা হচ্ছে আমরা একটু ইমেজটা একটু রাউন্ডেড হয়ে গেছে নাকি। নামগুলো হচ্ছে আমরা একটু এক্সটেন্ড করে দিই, টেক্সট 5 এক্সেল, ফন্ট বোল্ড, টেক্সট হচ্ছে গ্রিন দিয়ে দিই, ঠিক আছে। নেম রাঘব যোশী। এবার নিচে আরও কিছু অ্যাড করি, আর কি কি ছিল ডাটা, স্পেশালিটি, এডুকেশন, ওয়ার্কিং অ্যাট, ওয়ার্কিং অ্যাট, আর হচ্ছে এক্সপেরিয়েন্স। তাহলে যে মোটামুটি এগুলো আসছে। এখন এইগুলোর টেক্সট বড় বানিয়ে দিতে পারি, এগুলো একটু সেম টোনে বাট সেম পিচে রাখতে চাইতেছি, একটা ডিপের মধ্যে দিয়ে তারপর হচ্ছে একসাথে দিয়ে দিলে ওদেরগুলো সেম হয়ে যাবে। ক্লাস নেম টেক্সট 3 এক্সেল, ঠিক আছে। তাহলে এই যে একটু বেশি বড় হয়ে গেছে না, 2 এক্সেল, আর হচ্ছে ফন্ট বোল্ড বা সেমি বোল্ড দেওয়া যায়। এখন হচ্ছে স্পেস Y5, তাহলে এই যে একটু ফাঁকা হয়েছে। আর এটার মধ্যে স্পেস
ওয়াই 8 দেই, উপরেরটা 8 দিয়ে দিই। এই যে ধরেন এরকম একটা ডিটেলস রাখলাম কিছু। আর হচ্ছে আর একটা বাটনের পার্ট রাখা যেতে পারে, সেটা হচ্ছে এটার নিচেই রাখবো। এই যে ডিভ, এটা হচ্ছে বাটন, ধরেন দিলাম বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। তো এটার একটা ক্লাস দিয়ে দিই, আমাদের তো ডেজি হয়েছিল না, বাটন বিটিএন আউটলাইন অ্যান্ড বিটিএন সাকসেস, ঠিক আছে। সেই আসলো। টেক্সটটা একটু আমাদের অন্যরকম বানাইতে হবে। টেক্সট হচ্ছে ব্ল্যাক করে দিই নাকি, টেক্সট ব্ল্যাক করে দিলাম, তাহলে এবার আছে। কিন্তু আমাদের এটা একটু বাটনটা ফুল করে দিই, দেখি তো ডিপটা কত দূর পর্যন্ত আছে। বর্ডার 2, আচ্ছা তাহলে ফুল করে দেওয়া যায়। বাটনটা আউটলাইন না দিলেই মনে হয় ভালো। ঠিক আছে, এরকম থাক নাকি। টেক্সট একটু টু এক্সেল করে দিলাম, বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট। আর এটা হচ্ছে আর একটু গ্যাপ যদি বেশি দিতে চাই তাহলে হচ্ছে আই ডোন্ট নো 12 আছে কিনা, 10 তো আছে, 10 দিয়ে দিই। এই ঠিক আছে, এতটুকুই ঠিক আছে। আর কিছু তেমন ডিজাইন করলাম না। আর হচ্ছে আমাদের শো ডিটেলসটা একটু হালকা ডিজাইন করে দিলে ভালো হয়। এটা হচ্ছে ডক্টরস কার্ডের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্লাস দিব বিটিএন, বিটিএন এটা হচ্ছে প্রাইমারি দিতে পারি, আর উইথ ফুল, তাইলে এই যে শো ডিটেলস। ঠিক আছে, নীল কি যাইতেছে নাকি, যাচ্ছে না? দাঁড়ান তো, এটা একটা বর্ডার দিয়ে দেখি তো, এটা কি বাটনটা কি বাইরে চলে যাচ্ছে কিনা। বর্ডার টু একদম গায়ে লাগা। তো আমরা হচ্ছে ওই জায়গায় একটু এইটা কি পি হচ্ছে 5 দিয়ে দিই, তাইলে একটু মধ্যে আসবে। এখন অনেক বড় হয়ে গেছে না, তো আমরা চাইলে ওইটা রাখতেও পারি W96 আর হচ্ছে P5 দিয়ে দিই, তাইলে হচ্ছে এই যে W96 থেকে W96 কতখানি হয়, 384 পিক্সেল, তো আমরা হচ্ছে 400 পিক্সেল দিয়ে দিতে পারি, তাইলে হচ্ছে মেবি ঠিক থাকে।
শ্যাডো এসএম না, এক্সেল দিই। শ্যাডো কি বোঝা যাচ্ছে? টু এক্সেল। এবার ঠিক আছে, এবার শ্যাডো বোঝা যাচ্ছে না? যদি আমি ধরেন এই B2টা কাইটা দিই, মানে বর্ডার 2 কাইটা দিই, তাহলে হচ্ছে বুঝতে পারবে। এই যে দেখেন এবার শ্যাডো বোঝা যাচ্ছে না, যে উপর দিয়ে একটু জায়গা আছে, হালকা নিচে শ্যাডো আছে। তো এটার আপনি একটু রাউন্ডেড করে দিতে পারেন। এই যে রাউন্ডেড 2 এক্সেল করে দিলাম, একটু বেশি করে দিলাম, ঠিক আছে। এই যে হয়েছে। এবার আপনি হচ্ছে এই যে শো ডিটেলসে ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসতেছে। এখন আপনি চাইতেছেন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এই জায়গাটা রাউট থাকবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, ওইটাই হচ্ছে এই যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেটা দেখাবে আর কি, ঠিক আছে। সো আপনারা এতদূর কি করে নেবেন, নাকি সব শেষ করে দেবো একসাথে? সব শেষ করে দেবো একসাথে? আচ্ছা, তাইলে আসেন। এরপর হচ্ছে এই শো ডিটেলসে আসার পরে এখন আমাদের একটা এই যে ফাংশন বানাইছিলাম না আমরা এই যে ইসের মধ্যে, সরি কনটেক্সটের মধ্যে, কনটেক্সট প্রোভাইডার, ঠিক আছে। এটার মধ্যে আমাদের যে হ্যান্ডেল অ্যাপয়েন্টমেন্ট অফ ডক্টর, তাহলে এই ফাংশনটা হচ্ছে আমরা এই ডক্টর ডিটেলসের এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। এই যে কনস্ট ইউজ কনটেক্সট অ্যাপ কনটেক্সট নিবকারে এই যে আপনার এই ফাংশনটা নেব। ফাংশনটা নেওয়ার পর এখন এটা হচ্ছে এটার অন ক্লিকে বসাই দেব, এই বাটনের অন ক্লিকে, ঠিক আছে। অন ক্লিক, এটার মধ্যে তো আমার ডাক্তারের দিতে হবে না, এই যে ডক্টর দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এই ফাংশনটা এই জায়গা থেকে করতেছি না, দেখি এখন তো এই বাটনে ক্লিক করলে এটা কিছু হইতেছে কিনা। নর্মালি শো ডিটেলসে আসলাম, ধরেন এই যে, তাহলে আই গট ইট, আইডিটা পাইছি ডাক্তার। এখন এটা শুধু কি করলেই হবে, আমার এই জায়গায় একটা স্টেট রাখবো, ঠিক আছে। কনস্ট এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সেট অ্যাপয়েন্টমেন্টস, ঠিক আছে। ইউজ স্টেট শুরু থেকে একটা এমটিআরে দিয়ে রাখবো, ঠিক আছে। এটা এই দুইটা হচ্ছে আমরা এই কনটেক্সট থেকে পাঠিয়ে দেব, ঠিক আছে। আর হচ্ছে এইটাও পাঠিয়ে দেব। এখন আমরা যে ডক্টরস পাইতেছি, এই ডক্টরসের মূলত আমরা সেট অ্যাপয়েন্টমেন্ট করব, ঠিক আছে। এই যে সেট অ্যাপয়েন্টমেন্ট, ওই যে নর্মালি আমরা আগে কীরকম করতাম, প্রিভিয়াস যত কোনো ডাটা থাকতো সেটারকে আগে ক্যাপচার করতে হতো না আমাদের, সেটার আগে কপি করে নিতাম, দেন হচ্ছে ওই যে নতুন ডক্টর আসে ওরে বসাই দিলাম। তো এইটাই হচ্ছে আমাদের মানে এই ফাংশনের কাজ। তাইলে হচ্ছে আমাদের এই অ্যাপয়েন্টসের মধ্যে ডাটা সেট হয়ে যাবে। তাইলে এখন হচ্ছে আমরা আরেকটা রাউট বানাই, মানে কম্পোর বানাবো, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস, ঠিক আছে, .jsx, এটা আরএসসি দিলাম। কী রে ভাই, কমা পড়ছি,
আর এসসি, ওকে। তাইলে এটার মধ্যে হচ্ছে এই যে এটা আমরা হচ্ছে একটা রাউট বানাবো, সেটা হচ্ছে এই জায়গায় কমা দিলাম, তারপর এই রাউট, এই যে প্যাথ, এখন এইখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাকি, ঠিক আছে, দিলাম এলিমেন্ট হচ্ছে আমাদের এই যে অ্যাপয়েন্টমেন্টস, ঠিক আছে, এটারে বসাই দিলাম, সরি। এখন এটার মধ্যে আসেন, এটার মধ্যে আসার পরে আমরা হচ্ছে কনটেক্সট এপিআই থেকে ডাটা লোড করব, ঠিক আছে। কনটেক্সট এপিআই থেকে ডাটা লোড করব কার মাধ্যমে বলেন তো? বুঝছেন কি বলছি আমি? কার মাধ্যমে এই জায়গায় ডাটা লোড করবো? অ্যাপয়েন্টমেন্ট যে দিলাম আমরা, অ্যাপয়েন্টমেন্টস দিছিলাম ওর মাধ্যমে, একটা স্টেট রাখছিলাম না, ওটার মাধ্যমে অ্যাপ কনটেক্সট, ঠিক আছে। তো এই যে এই জায়গায় কনটেক্সটের মধ্যে এই যে অ্যাপয়েন্টমেন্ট রাখছিলাম না, এটাই মধ্যে তো আমরা ডাটা পাবো নাকি ডক্টরসের, ওইটা ক্লিক করার পরে। তো সেটা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে এসে এই জায়গায় করলাম। এখন আপনি দেখেন নর্মালি এই যে অ্যাপয়েন্টমেন্টসটা যদি কনসোল লক করি, তাহলে কি আমরা যতগুলো ডাক্তার আর কি নিতেছি ততগুলো পাইতেছি কিনা, ঠিক আছে। ধরেন এই যে এটা করলাম, আমরা তো কনসোল লক করি নাই কোথাও, এই যে অ্যাপয়েন্টমেন্টসে করছি না, তো এই রাউটের মধ্যে তো আমরা যাই নাই, না গেলে হচ্ছে এটা তো আসলে দেখা যাবে না। তো আমরা হচ্ছে আর একটা জায়গায় ওপেন করি, এটা ধরেন এতটুকু ধরলাম, আর এই যে এই জায়গায় যদি কনসোলে আসেন, তাহলে ওই যে অ্যারে এখন 0 আছে দেখেন, তো এই জায়গাতে ক্লিক করলাম, এই জায়গায় হচ্ছে নর্মালি রিলোড নিলে থাকার কথা না, রিলোড নিলে আসলে চলে যাওয়ার কথা। তো আমরা ওই রাউটে রিডিরেক্ট করে দিই, রিডিরেক্ট করলে তাহলে আরও ভালো বোঝা যাবে। রিডিরেক্ট কেমনে করব? ধরেন আমরা এই যে ক্লিক করলাম ডক্টর ডিটেলসে আসার পরে, তো এটার মধ্যে ক্লিক করলে আমাদের এই ফাংশনটা ট্রিগার হইতেছে না। তারপর হচ্ছে আমরা নেভিগেট নামে একটা আছে, ঠিক আছে। এটার জন্য আপনার কি করতে হবে, এই যে কনস্ট নেভিগেট ইকুয়াল ইউজ, এই যে ইউজ নেভিগেট, ঠিক আছে, এটা কল করে নিয়ে আসতে হবে। তো নেভিগেটের মধ্যে হচ্ছে আপনারা জাস্ট রাউটটা দিয়ে দিবেন, সেটা হচ্ছে এই জায়গায়, এই যে এটার পরে নেভিগেট এর মধ্যে রাউট আমাদের কোনটা, এটাই তো নাকি, এটা পাঠাই দিলে হয়েছে না? তাহলে দেখি এবার আমরা ক্লিক করলে এটা নিয়ে যায় কি না। কোথাও একটা এরর খাইছি, কি এরর খাইছি? ইউজ নেভিগেট মে বি ইউজড অনলি ইন দ্য কনটেক্সট অফ, আচ্ছা সরি, ইউজ নেভিগেশন হবে এটা, ইউজ নেভিগেশন। Use navigation must be used within the data router C. Done. Use navigate. Use navigate এর মধ্যে আসলে এই যে use navigate, let navigate, use navigate, navigate -1, ঠিকই তো আছে, navigate some route search params, প্রথমটাই তো ঠিক ছিল, তাহলে এরর দিল কেন? use navigate,
ঠিকই তো আছে। সো ওটা এরর দেওয়ার তো কোনো কারণ দেখি না। কনটেক্সট প্রোভাইডার এস6 এর 6 নম্বর লাইনে 22, 6 নম্বর লাইনে কনস নেভিগেট নেভিগেটর নেভিগেটর create head go push replace কি গায়ে মারতেছেন নাকি এগুলো? হ্যাঁ গায়ে মারতেছেন? কই মারছেন তাহলে? ও ডাটা লোডিং রাউটিং এর মধ্যে রাউট, আচ্ছা প্রোভাইডার কম্পোনেন্ট doctor's card user details navigate use navigate এটা তো কাজ করার কথা কিন্তু ওই জায়গায় কাজ করতেছে না কেন? why? নাকি এটা এসে কাজ করবে না? navigate আচ্ছা দাঁড়ান এটা একটুখানি করে দেখি। দিনে দিনে চেঞ্জ করে তো, কবে কোথায় চেঞ্জ করে রাখছে কে জানে। The issue is with how you are using the app context. You are passing value using directly app context, but it should be app context provider. So ওটা issue না। Key changes should not work. Change the closing tag accordingly. Navigator function should work now. Make sure your context browser router in the your app out configuration আমরা কি ভুল রাউট দিছি নাকি? ডক্টর ডিটেলস অ্যাপয়েন্টমেন্টস ঠিক আছে না? আচ্ছা
কি ভুলের কথা বলতেছে, সে ভুল তো আমরা করি নাই। আর ভাবতেছে আমার রাউটার ডট জেএসএক্স আমার ভুল হয়েছে, আরে ওইটাও দিই। দেখি তাই, দেখি তো। আর ভুল টুল ধরতে পারতেছে না, এআই কি কি চাকরি খাবে। কোথাও জানি এটা সূক্ষ্ম ভুল হয়েছে যেটা ধরতে পারতেছে না। সম্ভবত তাও হইতে পারে, কিন্তু নেভিগেট, ইউজ নেভিগেট কেন কাজ করতেছে না? ফ্রেমওয়ার্ক মোডে বারবার নিয়ে যাইতেছে। enabling to message return function async data redirect। আচ্ছা, রিডিরেক্টটা ইউজ করে দেখি। এবার আসছে, রিডিরেক্ট এ জায়গায় কাজ করবে না অ্যাজ এক্সপেক্টেড। ইউজ নেভিগেশনটা দিয়ে, ইউজ নেভিগেশন। সেম এরর, ইউজ ডাটা রাউটার, ডাটা রাউটারটা কই? এই যে পিকিং মোডে নিয়ে আসি।
রিয়াক্ট রাউটার, ব্রাউজ রাউটার। ফ্রেমওয়ার্ক তো আমরা ইউজ করতেছি না, তো ফ্রেমওয়ার্ক কেন দেখব? আচ্ছা একবার চ্যাট জিপিটি দিয়ে দেখি তো। ওরে আরও কিছু কনটেক্সট দেই, সেটা হচ্ছে রাউটারের কনটেক্সটটা দেই। আর কিসের কনটেক্সট দেওয়া যায়? আচ্ছা এই দুইটাই থাক। না চিন্তা করে ভুল অ্যান্সার দে। রং হু ক্যান ইম্পোর্ট কোথা দিয়ে? এই যে কইলাম না ভুল অ্যান্সার দিবে। রিয়াক্ট রাউটার ডম দিছে তোর কই? নো, আই এম ইউজিং লেটেস্ট ভার্সন। দেখেন আপনারা তো এআই ইউজ করবেন না, তো ওরে আসলে এফিশিয়েন্টলি কেমনে ইউজ করতে পারেন সেটাও জানার বিষয়। হ্যাঁ 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 বুঝি নাই। হ্যাঁ না ওইটা তো ঠিক আছে, ও ডমের আবার কিছু ওল্ডেস্ট ভার্সন আছে, মানে ওয়ে আছে আর কি, ওইগুলো দিলে আবার বিপদ তাইলে। এই যে এখন ও আবার দেখছেন লেটেস্ট ভার্সন ইজ ফাইন, দিস ইজ স্টিল ইজেন্ট এ ভার্সন ইস্যু, হোয়াট সং রিগার্ডলেস ভার্সন। আচ্ছা নেভিগেশন ফাংশন ইজ অনলি এক্সপোজ পেন্ডিং স্টেট আইডিয়াল লোডিং সাবমিটিং, ইউ ক্যান রিডিরেক্ট উইথ ইট। আচ্ছা ইউ আর ইম্পোজিং ফ্রম রিয়াক্ট রাউটার, ওকে। নেভিগেটই তো ইউজ করছিলাম শুরুতে। তো নেভিগেট অ্যাপয়েন্টমেন্টস, ensure context will insert the router in your root level. আগের করে ব্যাক নিয়ে দিই, তারপর দেখি ও কেন কাজ করতেছে না। নেভিগেটর use navigate. ও কনটেক্সট চাইছিল কোথার জন্য? ইসের মেইন ডট জেএসএক্স এর। আর একটা কনটেক্সট দিতে হবে ওরে, সেটা হচ্ছে রাউটারের।
এই যে এটা দেখি এবার কি বলে। কই গেল ক্রোম? ক্রোম কি ডিলিট করে দিছি নাকি আমরা? সেম কাজই তো করতেছি। নেভিগেট ওই শুধু ডম দিতেছে। রাউটার প্রোভাইডার রাউটার রুট লেআউট ওরা ধরতে পারতেছে না। নেভিগেটর রাউটার কম্পোনেন্ট বলতে কারে বুঝাইতেছে? রাউটার মধ্যেই তো ইউজ করতেছি। কনটেক্সট প্রোভাইডার মেইন ডট জেএসএক্স 11 নম্বর লেভেল কনটেক্সট প্রোভাইডার। ভুল কই? ও তো নিজেও ভুল পায় না এই জায়গায়। আচ্ছা দাঁড়ান, এটা করতেছি। এই জায়গায় নর্মালি হচ্ছে আমরা অন্যভাবে করে দিই। এটা কনটেক্সটের মধ্যে কারণে হইতেছে কিনা সেটা বুঝতেছি না। এইটা লিংক বানাই। ওকে, লিংক বানাইলাম। এখন এটা হচ্ছে ক্লিক করলে এটা 2 করে দিব। Link is not defined. এবার আসতেছে অ্যাপয়েন্টমেন্ট। তো এই জায়গায় যদি আমরা কনসোলে আসি, এই যে একটা অ্যারেতে আসছে দেখছেন? অ্যারেতে একটা আইডি আসছে না? এবার যদি ধরেন আবার একটা আসেন অর্জুন মেহতা,
এরা যদি বুক অ্যাপয়েন্টমেন্টে দেন তাহলে কি এখন 2টা আসছে না এতে, তারপর ধরেন আবার আসলাম একটা, ধরেন এর অ্যাপয়েন্টমেন্ট নেব বুক অ্যাপয়েন্টমেন্ট, তাহলে এবার 3টা আসছে, তাহলে আপনি যত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতেছেন ততগুলোই আসতেছে। ঠিক আছে, ইউজ নেভিগেশন এটা আমি সলভ করে দিব না পরে, এখন আপাতত এইভাবে কাজ চালাইনি। ঠিক আছে, ওটা কোনো একটা ইস্যু করতেছে। তো এখন দেখেন নর্মালি হয়েছে এটা আমরা এই যে কনটেক্সট থেকে পাইতেছি, কনটেক্সট থেকে পাইতেছি কেমনে, এটা আমাদের সেন্ট্রাল মানে মেইন ওই যে কনটেক্সট দেখাইছিলাম না একটা, ওই কনটেক্সটের মধ্যে রাখতেছি ইউজ স্টেটটা, দেন এটা হচ্ছে আমার যেই ইসে লাগতেছে, ধরেন এই জায়গায় লাগতেছে এটা, তাইলে ওই জায়গা থেকে নিয়ে এসে মানে ইউজ কনটেক্সট ব্যবহার করে নিয়ে এসে দেন হচ্ছে এটা আমরা আরামসে এই জায়গায় দেখা দিতে পারি। এখন যদি আপনি জাস্ট নর্মালি করেন, এটারে ম্যাপ করে দেন যে ঠিক আছে, ম্যাপ করে আপনি সরি এই যে অ্যাপয়েন্টমেন্ট ডট ম্যাপ, এটা হচ্ছে যদি আপনি করেন কি বলে ওর নাম, এর মধ্যে একটা করে ধরেন অ্যাপ পাবো, তারপর হচ্ছে আপনি লিস্ট আইটেমের মধ্যে শো করেন, ধরেন এটা হচ্ছে ইউএল এর মধ্যে নিয়ে নিয়ে আগে একটুখানি লাইট জ্বালান তো, আমি কিবোর্ডই দেখতেছি না, মানে এইগুলো একটু অন করেন তো। হ্যাঁ ঠিক আছে, ইউএল তারপর হচ্ছে এটা দিলাম, এলআই অ্যাপ ডট নেম, তাইলে হচ্ছে আপনারা এখন এই যে ধরেন এই জায়গায় গেলেন, এটা এই যে এখন দেখতে পাচ্ছেন, কিন্তু এই জায়গায় আমরা তো ডুপ্লিকেট মানে হ্যান্ডেল করতেছি না আর কি, একজন ডাক্তারের চাইলে 2টা অ্যাপয়েন্টমেন্টও আসতেছে নাকি, মানে একটা নিলেই তো হয়, 2টা নিয়ে কোনো দরকার আছে, তাহলে ওইটা আপনি হচ্ছে এই জায়গায় হ্যান্ডেল করতে পারেন। ডুপ্লিকেট হ্যান্ডেল করবেন কেমন, এটা হচ্ছে আপনারা ইফিস দিয়ে হ্যান্ডেল করবেন, এটা আপনাদের উপরে। ঠিক আছে, এটা টাফ কিছু না, যদি এর মধ্যে ওটা থাকে তাহলে ওরা নেবেন না সোজা হিসাব আর কি, আর যদি থাকে না থাকে তাহলে নেবেন আর কি। আর হচ্ছে এগুলো আপনারা নর্মালি ডিজাইন করতে পারেন, আমি হচ্ছে এই জায়গায় অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কটা দিয়ে দিতেছি, ন্যাপবার কই, ন্যাপবার কোথায়, এই যে ন্যাপবার, এটার মধ্যে আইসা একটা লিঙ্ক ক্রিয়েট করেন ন্যাভ লিঙ্কের মধ্যে, এই যে কোনটা ডাবল ক্রিয়েট হয়েছে, এই যে ডক্টরস, তাহলে এই পরেরটা অ্যাপয়েন্টমেন্ট করে নিই। ঠিক আছে, এখন এই যে আসছে একটা দেখতে পাইছেন, এই যে এই জায়গা অনেকগুলো আছে, এগুলো ডিজাইন আপনারা করতে পারেন। এখন আসলে এই যে শো ডিটেলসের মধ্যে আসবেন, বুক অ্যাপয়েন্টমেন্ট দিলে এই যে প্রিয়া শর্মার আর একটা বুক হয়ে গেছে। তো আপনারা হচ্ছে এতটুকু করেন যে সেন্ট্রাল স্টেট থেকে ডাটা শেয়ার করতে পারতেছেন এবং এই ডুপ্লিকেটটা হ্যান্ডেল করতে পারবেন। একবার থাকলে বলবেন যে না আর অ্যাড করা যাবে না, একবার আছে অলরেডি। আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলের একটা অপশন রাখতে পারবেন, যেটা হচ্ছে আপনাদের আমি কার্ড দিয়ে দেখাইছিলাম যে কেমনে রিমুভ করে দেবেন যদি ক্যান্সেল করে কেউ, সেটা করবেন। আর হচ্ছে একটা করবেন, ওই সুইট অ্যালার্ট দিবেন আর কি, ধরেন ডক্টরসের এই শো বাটন আসার পরে যখন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবো না তখনই একটা ভাইস উঠবে আর কি, যে ইউ হ্যাভ বুক সাকসেসফুলি। ঠিক আছে, এই টাইপের কিছু। হ্যাঁ কোনটা, ডার্ক মুড লাইট মুড করতে হলে আপনার হচ্ছে নর্মালি এই জায়গায় ইন্ডেক্স ডট সিএসএস, এইটা হচ্ছে আপনার ইউজ ইফেক্ট দিয়া ম্যানুয়ালি হচ্ছে করতে হয়, কী বলে ওটারে ম্যানিপুলেট করতে হয়। আবার সেই জন্য হচ্ছে আপনার কম্পোনেন্টগুলোও মোটামুটি একটু কম্প্যাটেবল হইতে হয়। কম্প্যাটেবল মানে সামঞ্জস্যপূর্ণ, ধরেন যদি ডার্ক মোডে নেই তাহলে যেন হয়ে ওঠে, আবার ইসে গেলে ওটার জন্য আলাদা আলাদা স্টাইল লিখতে হয়। ঠিক আছে, সো ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে আপনাদের এই কোর্সে আসলে ওটা কভার করা টাফ, বুঝছেন। সো আপনারা চাইলে আমি হচ্ছে আপনাদের রিসোর্স শেয়ার করে দিতে পারি, আপনারা দেখে নিতে পারেন, বাট ওইটা আসলে বোঝানো টাফ হয়ে যাবে আমার জন্য আপনাদের। হ্যাঁ, সময় বেশি সাপেক্ষ, তারপর হচ্ছে কম্প্যাটেবিলিটিও বোঝা লাগবে।
শুরুতে ডার্ক মুড লাইট মুড ধরেন মানে যতটা ইজি মনে হয় আসলে ততটা ইজি শুরুতে থাকে না, অনেক টেকনিক পুরা আপনার প্রজেক্টই সাজাইতে হয় ওইরকম করে। ধরেন এই যে একটা ইসে আছে আমার, কোন প্রজেক্টে ছিল, ফ্লেক্স ল্যান্সে মনে হয়েছিল। আচ্ছা দাঁড়ান আমি ইচ্ছা আপনাদের দেখাই, আপনারা এটা দেখেও করতে পারেন বা আমি হচ্ছে আপনাদের কোড দিয়ে দিতে পারি যদি কেউ বুঝতে পারেন। আর বুঝতে পারলে তো খুবই ভালো, কিন্তু সবাই আসলে শুরুতে বুঝতে পারবেন না, তো ওইটার জন্য আপনাদের একটু হইতে হবে, আরও একটু বেশি টাইম পরিণত হইতে হবে। ধরেন এই যে এইটার মধ্যে ছিল সম্ভবত, আমি শিওর না, হ্যাঁ এইটাই ছিল। এটার ক্ষেত্রে দেখছে মানে ধরেন যখন আমরা করতেছি এইগুলা কিন্তু সব কম্পোনেন্টগুলো আমার চিন্তা করে করে মানে যেইগুলো কম্প্যাটিবল হবে সেইগুলোই ইউজ করা হয়েছে। এখন ধরেন আপনি এই যে ব্রাউজ টাস্কে গেলাম, তারপর হচ্ছে এইগুলাই গেলাম নর্মালি, তাইলে সব জায়গায় হচ্ছে আপনি মানে ডার্ক মোডে দেখতে পাবেন। আবার যদি লাইট মোডে নিয়ে আসেন তাহলে এই সবগুলো আবার লাইট মোডে চলে যাচ্ছে, ঠিক আছে? সেইটা হচ্ছে আপনার কম্পোনেন্টগুলো আসলে ওইরকম ইউজ করা হয়েছে, ঠিক আছে, যাতে করে মানে এগুলার আলাদা একটু আছে, ডিজাইনগুলো একটু আলাদাভাবে করতে হয়, ঠিক আছে? সো আপাতত এত প্যারা নেওয়ার দরকার নেই, ডার্ক মোড লাইট মোড করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আপনার আপাতত এতটুকু করেন। ঠিক আছে, এখন হচ্ছে অনেকখানি হয়ে গেছে, আমি জানি না আপনাদের জন্য কতখানি টাফ, বাট যেহেতু আপনারা ডিমান্ড করছেন সব একসাথে করাই দিলাম। গিটহাবে দিয়ে দিব, গিটহাবে দিলে তো দেখে দেখে তারপর ছাপাবেন। ডান, আপনার ওই আগের রিপোজিটরিতে যান, যে রিপোজিটরি আগে দেওয়া ছিল ওইটা আপডেট হয়ে গেছে কোড। এই যে কনটেক্সট এপিআই F12, আমরা এইটা মানে শুরুতে র্যাপ করা ছিল কি আমাদের এই যে মেইন ডট জেএসএক্স এর মধ্যে এসে আমরা এই যে রাউটার প্রোভাইডার এটা র্যাপ করে দিয়েছিলাম না, তো এখন এটা হচ্ছে কি কনটেক্সট যেই মানে ওই কনটেক্সটের মধ্যে থেকে ইউজ করতেছিলাম না, তো এখন রাউটার প্রোভাইডারে র্যাপ করলে ওই কনটেক্সট আগের থেকে আসে কিন্তু ওর মধ্যে রাউটগুলো আসতেছিল না যখন লোড নিতেছিল, বুঝছেন? এই জন্য হচ্ছে ও রাউটই পাইতেছিল না যে আসলে কোথায় রিডিরেক্ট করবে। তো এই জন্য হচ্ছে আমরা আরেকটু টেকনিক খাটাইছি, সেটা হচ্ছে যে রুট লেআউটের মধ্যে আসছি আইসা এই যে মানে ইটারে আর কি মেইন যে লেআউটটা আর কি ওইটারে হচ্ছে র্যাপ করে দিছি, ওইটারে র্যাপ করে দিয়ে আপনি যদি নর্মালি ওই আগে যেরকম কোড লিখছি এই যে কনটেক্সট প্রোবের মধ্যে থেকে যে নেভিগেট নিয়ে তারপর এই যে অ্যাপয়েন্টমেন্টস এর মধ্যে করে দিলাম, তাইলে হচ্ছে এটা নর্মালি কাজ করবে। এখন তো এটাই আছে, তো আপনি নর্মালি আসবেন এই যে ডক্টরস, তারপর ধরেন এই যে রাঘব যোশী বুক অ্যাপয়েন্টমেন্ট, তাহলে এবার এই যে রাঘব যোশী সহ নিয়ে আসতেছে, ঠিক আছে? তাহলে ওইটা জাস্ট একটু আপনার র্যাপিংটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, আর কিছু না। তো এটাই হচ্ছে মেইন ইস্যু ছিল ওইটার। আর বাসায় এগুলো আপনারা এই প্রজেক্টটা কিন্তু মোটামুটি একটা কিছু ফাংশনালিটি সহ ভালো প্রজেক্ট হয়েছে, আপনারা চাইলে এটা আরেকটু পলিশ টলিশ করে দেন হচ্ছে করতে পারেন, আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। সো পোর্টফোলিওর বিষয়ে আসলে তেমন কিছু বলার নেই, আপনাদের একটা পোর্টফোলিওর ডিজাইন আমি করাইছি না অলরেডি, ওইটা রিয়াক্টে কনভার্ট করবেন, রিয়াক্টে কনভার্ট করে আপনার ছবি দিবেন, আপনার প্রজেক্টগুলো ওই জায়গায় শোকেস করবেন, এই তো জাস্ট ডিজাইনটা একটু আরেকটু চেঞ্জ আনার ট্রাই করবেন যাতে সবার সাথে না মিলে।
দু একটা সেকশন একটা এই পাশে করে দিলেন, একটা ওই পাশে করে দিলেন, ঠিক আছে? এই তো মানে আপনার নিজের থেকেও কিছু ক্রিয়েটিভিটি আসতে হবে। যদি ক্রিয়েটিভিটি না আসে তাইলে আসলে আপনার বইলা বইলা কতদিন কাজ করাতে পারবে মানুষ? বইলা বইলা আসলে কাজ করানো যায় না। তো ওইটা আপনারা একটু খেয়াল করবেন, বা ডিজাইন আপনি একটু ডিজাইনে চেঞ্জ আনলেন হালকা, ঠিক আছে? আপনার মনে হলো যেরকম, তো এইগুলো আপনারা করতে পারেন, ঠিক আছে? আর এই যে ডক্টরস প্ল্যানেট, এটা যদি আপনারা নর্মালি ওই চান যে মানে এটা আর কি এর মতো বিহেভ করুক, যেটার উপরে ক্লিক করলে আমার হোমে নিয়ে আসবে, তাইলে হচ্ছে এই যে ন্যাপবারে আসবেন। ন্যাপবারে আসার পরে এই যে আপনার ডক্টরস প্ল্যানেট কই আছে, এই যে এইটা এ ট্যাগের মধ্যে আছে না, তো এটার জাস্ট একটা লিঙ্ক বানাই দিবেন। লিঙ্ক বানাই দেওয়ার পরে মানে এটাও তো লিঙ্ক করতে হবে। দেন হচ্ছে এই যে 2 দিয়া ওই হোম রাউটটা দিয়ে দিবেন, এই যে 2, তারপর হচ্ছে এই যে স্ল্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে? এটা দিয়ে দিলে নর্মালি এখন দেখবেন এই যে হোমে নিয়ে আসতেছে, এতটুকুই, আর কিছু না। ছোট ছোট জিনিস, ছোট ছোট ফাংশনালিটি আপনার বানাই ফেলবে, ভালো বানাই ফেলবে। সো এইটা আপনারা বাসায় মানে কইরা দেন হচ্ছে আপনাদের করতে পারেন। আর আপনাদের একটা কিন্তু বড় পোর্শন মানে কনটেক্সট এপিআইও দেখানো হয়েছে, কনটেক্সট এপিআই দিয়ে কেমনে কাজ করবেন সেটাও পারবেন। তো নেক্সট ডেতে হচ্ছে আমরা ওভারঅল সব মিলে একটা রিক্যাপ দিব। আপনাদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা ওই দিন নিয়ে আসতে পারেন, ওইগুলা সলভ করব। আর টুকটাক আমরা একটু প্রজেক্ট করে হালকা সবগুলো একটু দেখা ট্রাই করব, ঠিক আছে? তো তার নেক্সট ডেতে পরীক্ষা দিবেন আপনারা, ঠিক আছে? 31তম ক্লাসে আর কি। সো এরকম প্রিপারেশন নেন, এতটুকু রেকর্ডিং দিয়ে